আন্তর্জাতিক মাতৃভাষা এবং মহান শহীদ দিবসে পরিপূর্ণতা পেয়েছে অমর একুশে বইমেলা। ২১তম দিনে অগণিত পাঠক, লেখক আর দর্শনার্থীদের পদচারণায় মিলন মেলায় পরিণত হয় মেলা প্রাঙ্গণ। স্টলে স্টলে ছিল ক্রেতা এবং দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বিক্রি কিছুটা ভালো হলেও প্রত্যাশার চেয়ে কম বলে জানিয়েছেন লেখক প্রকাশকরা। ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস, অমর একুশে বইমেলার ২১তম দিন। পশ্চিম আকাশে হেলে পড়া সূর্যের তেজ কমে আসতেই মেলায় নামে মানুষের ঢল। বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। গল্প, উপন্যাস, ছড়া, কবিতা ছাড়াও গবেষণাধর্মী আর বিষয়ভিত্তিক বই কেনায় আগ্রহ ছিল দর্শনার্থীদের। হুমায়ুন আহমেদের বিশেষ করে বইগুলো পছন্দ। আমি একটু পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, সেক্ষেত্রে সেই রিলেটেড কিছু পাই কিনা সেটাই দেখবো। আর গল্পের বইয়ের প্রতি একটু ভালো লাগা কাজ করে, এজন্য আসলে সেদিকেই ঝোঁকটা একটু বেশি। নীল সাগরের কাঁকড়া, এই বইটা আমার পছন্দ হয়েছিল দেখে আমি কিনেছি। একটি ভালো বই জাতির বিবেক, সম্পদ। তাই তো পছন্দের বই খুঁজে বের করতে পাঠকদের অক্লান্ত চেষ্টা। বিক্রি কিছুটা ভালো হলেও তা ছিল প্রত্যাশার চেয়ে কম, জানালেন লেখক ও প্রকাশকরা। দেখেন যে কারো হাতে বই আছে কিনা। যদি সবাই একটা করে বইও কিনতো তাহলে স্টলে বই থাকার কথা না। দর্শক অনেক, কিন্তু গত শুক্রবারের চাইতে আজকের শুক্রবারে বিক্রি অনেক কম। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। কিন্তু আজকে আমি বইমেলায় এসে দেখি, আমি অনেকের হাত দেখেছে যে হাতে কি, কারো হাতে বই নাই। তথ্য প্রযুক্তির দাপটের এই সময়ে বইকে বাঁচিয়ে রাখতে হবে, এমনটাই মনে করছেন লেখকরা। আমার একটা বই এসছে এবার, সাংবাদিকতা সস্তা ছবক নাম। মূলত এই সময়ে সাংবাদিকতার কি অবস্থা, কেন এই অবস্থা, আমার সেই জায়গা থেকে আসলে এই বইটাকে লেখা। আমার এই বইটির মূল উদ্দেশ্য মানুষের মধ্যে দেশপ্রেম, নারী শক্তির জয়গান। এবার যে বইটা আমার আসছে সংস্করণটা হলো সফলতার প্রথম পাঠ। বই হয়ে উঠুক জীবনের সবচেয়ে আপনজন, কাছের প্রিয়জন, প্রত্যাশা লেখক, প্রকাশক সহ বই প্রেমীদের। চাদর পেতে বই বিক্রির মধ্য দিয়ে ১৯৭২ সালে যে বইমেলার যাত্রা শুরু হয়েছিল, কালের আবর্তে সেই বইমেলা এখন বাঙালি জাতির উৎসবে পরিণত হয়েছে। কিন্তু তথ্য প্রযুক্তির আলোক ছটায় যেভাবে গোটা পৃথিবী ছোট হয়ে আসছে, তাতে করে সেই দিন আর খুব বেশি দূরে নয় যেদিন মানুষ বই ছাপার কারখানা ভেঙে তার প্রিয় লেখকের বইখানি দ্রুতগতিতে পেয়ে যাবে তার হাতে থাকা মোবাইলটিতে। তখন কেমন হবে এই বইমেলার আঙ্গিক? এই নিয়ে মেলা কর্তৃপক্ষ ভাবছেন কি? বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।